ভাবুন তো, আপনি রাতের আকাশের দিকে তাকিয়ে আছেন। যেসব তারা দেখতে পাচ্ছেন, প্রতিটি তারার চারপাশে হয়তো ঘুরছে অনেকগুলো গ্রহ। আজ বিজ্ঞানীরা জানেন শুধু আমাদের গ্যালাক্সিতেই এমন কোটি কোটি তারা আছে, আর পুরো মহাবিশ্বে তার সংখ্যা অগণিত। হিসেব বলছে জীবনের উপস্থিতি শুধু সম্ভবই নয়, বরং প্রায় নিশ্চিত। সভ্যতা থাকা উচিত, প্রযুক্তি বিকশিত হওয়া উচিত, সিগন্যাল ছুটে আসা উচিত, এমনকি মহাকাশযানও ঘুরে বেড়ানো উচিত। অথচ কিছুই নেই, সর্বত্র নিস্তবতা। একটিও নিশ্চিত প্রমাণ নেই ভিনগ্রহী জীবনে। এই অদ্ভুত রহস্যটাই ধরা পড়ে 1950-এর দশকে লস অ্যালামোস ন্যাশনাল ল্যাবরেটরির এক সাধারণ দুপুরে খাবারের সময়। বিখ্যাত পদার্থবিদ এনরিকো ফার্মি সহকর্মীদের সঙ্গে বসেছিলেন। আলোচনা হচ্ছিল মহাকাশ ভ্রমণ আর বুদ্ধিমান প্রাণের সম্ভাবনা নিয়ে। হঠাৎই তিনি প্রশ্ন করলেন এক বাক্যে, যা পরবর্তীতে বিজ্ঞান আর দর্শনকে নাড়ি দিল: সবাই কোথায়? যদি মহাবিশ্ব এত পুরনো আর এত বিশাল হয়, তবে কেন উন্নত কোনো সভ্যতা গ্যালাক্সি ভরে ফেলেনি? কেন আমরা একটিও প্রমাণ দেখতে পাচ্ছি না? সেই একটুখানি কথোপকথন থেকে জন্ম নেয় আজকের বিখ্যাত ফার্মি প্যারাডক্স। কি এই ফার্মি প্যারাডক্স? এলিয়েনকে কেন পাচ্ছি না? তার সাথে এর কী যোগ আছে এবং এটিকে কিভাবে সলভ করা যায়? চলুন আজকে ভিডিওতে সেটাই জানা যাক। What if aliens built a simulation to make us believe we are alone in the universe? Shouldn't the universe be teeming with spaceships? Where are all the aliens? খালি চোখে রাতের আকাশে যা দেখছেন, আসলে তা মহাবিশ্বের খুবই সামান্য একটি অংশ। হাজার হাজার বছর ধরে মানুষ বিশ্বাস করত তারাগুলো কেবল স্থির আলো, হয়তো কয়েক হাজারের মতো। কিন্তু আধুনিক জ্যোতির্বিজ্ঞান আমাদের সামনে এক বিস্ময়কর সত্য উন্মোচন করেছে। আমাদের মহাবিশ্ব এত বিশাল যা প্রায় কল্পনার বাইরে। শুধু আমাদের গ্যালাক্সি অর্থাৎ মিল্কি ওয়ে গ্যালাক্সি, তাতেই রয়েছে 100 থেকে 400 বিলিয়নের বেশি তারা। এই তারাগুলোর অধিকাংশের চারপাশেই করে গ্রহ। এর মধ্যে অনেক গ্রহ এমন অঞ্চলে রয়েছে যেখানে জীবনের অন্য প্রয়োজনীয় পরিবেশ থাকতে পারে। আর আমাদের গ্যালাক্সি একা নয়, এরই মহাবিশ্বে ছড়িয়ে থাকা প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সির মধ্যে একটি মাত্র। প্রতিটি গ্যালাক্সিতেই যদি বিলিয়ন বিলিয়ন তারা থাকে আর তাদের চারপাশে গ্রহ ঘোরে, তবে সংখ্যা অনুযায়ী একটি গভীর সত্য স্পষ্ট হয়ে ওঠে: মহাবিশ্বে জীবন ভরপুর হওয়ার কথা। পরিসংখ্যানগতভাবে প্রায় অসম্ভব যে পৃথিবীই একমাত্র জগৎ যেখানে জীবন জন্ম নিয়েছে। এই প্রসঙ্গে আসে বহুল আলোচিত একটি সমীকরণ, ড্রেক ইকুয়েশন। 1961 সালে জ্যোতির্বিজ্ঞানী ফ্র্যাঙ্ক ড্রেক এই সূত্রটি প্রস্তাব করেন। উদ্দেশ্য ছিল সঠিক সংখ্যা বের করা নয়, বরং সমস্যাটিকে পদ্ধতিগতভাবে ভাবা। সমীকরণটি কয়েকটি ধাপের মাধ্যমে প্রশ্নটিকে ভাঙে: আমাদের গ্যালাক্সিতে প্রতি বছর কতগুলো তারা জন্ম নেয়? তাদের মধ্যে কতগুলো তারার চারপাশে গ্রহ থাকে? যেসব গ্রহের কতগুলোকে জীবনের উপযোগী পরিবেশ আছে? কতবার আসলেই সেখানে জীবন জন্ম নেয়? কতবার সেই জীবন বুদ্ধিমত্তায় বিকশিত হয় এবং যোগাযোগ করতে সক্ষম হয়? আর সবশেষে এমন সভ্যতাগুলো কতদিন টিকে থাকে? এই সম্ভাবনাগুলোকে একে অপরের সাথে গুণ করলে বোঝা যায় মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই এই মুহূর্তে কতগুলো বুদ্ধিমান ও প্রযুক্তিগতভাবে উন্নত সভ্যতা থাকতে পারে। ড্রেক ইকুয়েশনের সৌন্দর্য ও হতাশা একই জায়গায়। কিছু বিজ্ঞানী খুবই সতর্ক সংখ্যা ব্যবহার করে বলেন বুদ্ধিমান সভ্যতা হয়তো অত্যন্ত বিরল। আবার কেউ কেউ আশাবাদী সংখ্যা ব্যবহার করে বলে আমাদের গ্যালাক্সিতেই হয়তো শত শত বা হাজার হাজার উন্নত সভ্যতা রয়েছে। আর যদি বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি থাকে, তবে কোথাও না কোথাও জীবন থাকার সম্ভাবনা কার্যত নিশ্চিত। আসলে এই গাণিতিক হিসাব অনুযায়ী আমরা একা, এটা বিশ্বাস করাটাই অযৌক্তিক মনে হয়। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় রহস্য, ফার্মি প্যারাডক্স। 1950-এর দশকে এক দুপুরে খাবারের সময় সহকর্মীদের সঙ্গে আলাপের মধ্যে নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী এনরিকো ফার্মি একটি প্রশ্ন ছুড়ে দেন। প্রশ্নটি এত সরল, তবুও এত গভীর যে আজও তা বিজ্ঞানের অন্যতম অমীমাংসিত ধাঁধা হয়ে আছে: সবাই কোথায়? যদি মহাবিশ্বে এত বিশাল হয়, যদি জীবনের সম্ভাবনা এত প্রবল হয়, তবে এত নীরবতা কেন? কেন কয়েক দশক ধরে খোঁজার পরও আমরা একটি স্পষ্ট সংকেতও পাইনি? কোনো ভিনগ্রহী প্রোব দেখিনি, কোনো অস্বীকার করার অযোগ্য প্রমাণ পাইনি যে পৃথিবীর বাইরে বুদ্ধিমান জীবন আছে। এই হলো প্যারাডক্স। একদিকে মহাবিশ্বের পরিসর আর সম্ভাবনার যুক্তি বলে জীবন অবশ্যই থাকা উচিত, অন্যদিকে ভয়াবহ নীরবতা, কোনো যোগাযোগের অনুপস্থিতি বলছে হয়তো আমরা একাই। তাহলে কি সভ্যতাগুলো সত্যিই বিরল, নাকি তারা নিজেদের ধ্বংস করে ফেলে? তার আগে তারা মহাশূন্যে ছড়িয়ে পড়তে পারে না? অথবা তারা হয়তো আছে, আমাদের দেখছে, কিন্তু এমন কোনো কারণে নীরবে থেকেছে যা আমরা বুঝতেই পারি না। বন্ধুরা, এটা গেল প্যারাডক্স, কিন্তু এর সমাধান কোথায়? একটি সম্ভাবনা হলো আমরা আসলে অনেকটা আগেভাগেই এসেছি। মহাবিশ্বের বয়স প্রায় 13.8 বিলিয়ন বছর, কিন্তু বুদ্ধিমান জীবনের উদ্ভব হতে হয়তো এর চেয়েও অনেক বেশি সময় লাগে। পৃথিবীতেই দেখুন, প্রযুক্তি সক্ষম একটি প্রজাতি আবির্ভূত হতে প্রায় 4 বিলিয়ন বছর লেগেছে। হয়তো সভ্যতার জন্মের জন্য দরকারি শর্তগুলো এতটাই সূক্ষ্ম, এতটাই ভঙ্গুর যে মহাজাগতিক সময়ের এই মুহূর্তে কেবলমাত্র এখনই বুদ্ধিমান জীবন গড়ে উঠতে শুরু করেছে। অর্থাৎ হয়তো আমরা সত্যিই প্রথমজনের একজন। যদি তাই হয়, তবে নীরবতা শূন্যতার প্রমাণ নয়, এটা শুধু গ্যালাক্সির জেগে ওঠার আগে নিস্তবতা। কিন্তু আরেকটি সম্ভাবনা আরও শীতল, তারা হয়তো আছে, কিন্তু আমাদের থেকে অনেক দূরে। মহাকাশের বিশালতাকে বোঝা প্রায় অসম্ভব। আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রমণ্ডলী প্রক্সিমা সেন্টাউরি প্রায় 4 আলোকবর্ষ দূরে, মানে 40 ট্রিলিয়ন কিলোমিটার।
যদি সেখানে কোনো সভ্যতা থেকে আজ আমাদের উদ্দেশ্যে সংকেত পাঠায়, তবে তা পেতে আমাদের 4 বছর লাগবে। আর যদি তারা গ্যালাক্সির অপর প্রান্তে থাকে, তবে সেই বার্তা আসতে সময় লাগবে কয়েক হাজার বছর। রেডিও তরঙ্গ দুর্বল হয়, আলো ছড়িয়ে যায়, আর এত বিশাল দূরত্বে যোগাযোগ প্রায় অসম্ভব হয়ে ওঠে। তারা হয়তো কথা বলছে, কিন্তু মহাবিশ্বের অন্ধকারে সেই কণ্ঠস্বর হারিয়ে যাচ্ছে আমাদের কাছে পৌঁছানোর আগেই। হয়তো তারা আমাদের কথা শুনেছে আর ইচ্ছাকৃতভাবে চুপ রয়েছে। এখানেই আসে এক অদ্ভুত তত্ত্ব, জু হাইপোথিসিস। কল্পনা করুন এক বন্যপ্রাণী অভয়ারণ্যের দৃশ্য। প্রাণীরা তাদের প্রাকৃতিক পরিবেশে বেঁচে আছে, আর মানুষ দূর থেকে চুপচাপ তা পর্যবেক্ষণ করছে। কিছু বিজ্ঞানীর মতে এলিয়েনরা হয়তো আমাদের সাথে এই একই কাজই করছে, আমাদের দেখছে, আমাদের অধ্যয়ন করছে, কিন্তু কখনো হস্তক্ষেপ করছে না। তাদের সিদ্ধান্ত হতে পারে মানব জাতি নিজেদের মতো করে বিকশিত হতে দিতে হবে। তাদের চোখে আমরা হয়তো পিঁপড়ের মতো, আকর্ষণীয় কিন্তু ভঙ্গুর। এটা একটু আজব, তাই না? আরেকটি সম্ভাবনা হলো প্রাইম ডিরেক্টিভ। সায়েন্স ফিকশন থেকে অনুপ্রাণিত এই নীতির মানে হলো উন্নত সভ্যতারা ইচ্ছাকৃতভাবে কম উন্নত প্রজাতির সাথে যোগাযোগ করে না, কারণ তারা জানে একটিমাত্র আলোচনাই হয়তো আমাদের প্রযুক্তি, সংস্কৃতি কিংবা প্রাকৃতিক ভারসাম্যকে ধ্বংস করে দিতে পারে। হয়তো তাদের কাছে এটিই সবচেয়ে মানবিক সিদ্ধান্ত, আমাদের একা ছেড়ে দেওয়া। এরপর আসে আরও অন্ধকারময় এক ধারণা, গ্রেট ফিল্টার। এই তত্ত্ব ভয়ঙ্করভাবে সহজ। জীবন থেকে মহাজাগতিক সভ্যতা হওয়ার পথে কোথাও একটি অদৃশ্য বাধা রয়েছে, এমন এক ধাপ যা বেশিরভাগ সভ্যতাই পার হতে পারে না। সেটা হতে পারে মহাজাগতিক বিপর্যয়, গ্রহাণুর আঘাত, আগ্নেয়গিরি অগ্নুৎপাত, সুপারনোভার বিস্ফোরণ, আবার হতে পারে আত্মবিনাশ, পরমাণু যুদ্ধ, জলবায়ু ধ্বংস, নিয়ন্ত্রণহীন কৃত্রিম বুদ্ধিমত্তা। হয়তো বেশিরভাগ জীবনের যাত্রা এখানেই শেষ হয়ে যায়। আর বড় প্রশ্ন হলো, আমরা কি ইতিমধ্যে সেই ফিল্টার পার হয়েছি, নাকি সবচেয়ে ভয়ঙ্কর ফিল্টারটি এখনও আমাদের ভবিষ্যতে অপেক্ষা করছে? যদি তাই হয়, তবে নীরবতা আসলে কোনো রহস্য নয়, এটা এক সতর্কবার্তা। কিছু মানুষ মনে করেন সমস্যা আমাদের মধ্যেই, আমাদের প্রযুক্তি হয়তো এখনও খুব আদিম। আমরা আজও শুধু রেডিও তরঙ্গ বা আলো খুঁজছি আকাশে। কিন্তু যদি এলিয়েন সভ্যতারা এমন প্রযুক্তি ব্যবহার করে যা আমাদের বোধগম্যের বাইরে, হয়তো তারা কোয়ান্টাম জটিলতা, নিউট্রিনো কিংবা এমন কোনো পদার্থবিজ্ঞানের নিয়মে যোগাযোগ করছে যা আমরা এখনও আবিষ্কারই করিনি। আমাদের অনুসন্ধান তাদের কাছে মনে হতে পারে বনভূমিতে ঢোল শোনার মতো, যখন মহাবিশ্ব আসলে অদৃশ্য সঙ্গীতে ভরে হয়েছে। কিন্তু আরেকটিভাবে ভাবুন, তারা হয়তো আগেই এখানে এসেছে। ইউএফও দর্শন, অদ্ভুত ঘটনা আর প্রাচীন আখ্যান আমাদের বারবার প্রলুব্ধ করে এই ভাবনায় যে যোগাযোগ ইতিমধ্যেই হয়েছে। কিন্তু সমস্যা থেকে যায় একই, ঝাপসা ছবি, অসঙ্গতিপূর্ণ বর্ণনা আর প্রমাণ যা পর্যালোচনার আগেই অদৃশ্য হয়ে যায়। যদি তারা সত্যিই এখানে থাকে, তবে কেন সব প্রমাণ এত অস্পষ্ট? অনেকে মনে করেন সভ্যতারা নিজেরাই নিজেদের ধ্বংস করে। ভাবুন আমাদের পৃথিবীর কথাই, পারমাণবিক অস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশের ভাঙন। যত উন্নত হচ্ছি তত ভঙ্গুর হয়ে পড়ছি। হয়তো গ্যালাক্সির প্রতি সভ্যতা একই পথে চলে, উত্থান, ক্ষমতার বিস্তার আর তারপর পতন। হয়তো সভ্যতাগুলো আসলে ঝলকানির মতো, অল্প সময়ের জন্য উজ্জ্বল, তারপর নিভে যায়। মহাবিশ্ব তখন খালি নয়, বরং ভরে আছে ধ্বংসাবশেষে। কিন্তু সবচেয়ে সহজ অথচ ভয়ঙ্কর সম্ভাবনা হলো জীবনই হয়তো বিরল। হয়তো পৃথিবী সত্যি এক মহাজাগতিক অলৌকিক ঘটনা, 1 ট্রিলিয়নে একবার ঘটে যাওয়া দুর্ঘটনা, যেখানে রাসায়নিক প্রতিক্রিয়া আর সুযোগের মিলনে জন্ম হয়েছে জীবনের। যদি তাই হয়, তবে আমরা সত্যিই একা, কেবল এই গ্যালাক্সিতে নয়, পুরো মহাবিশ্বেই। একাকী মরুদ্যান, এক অনন্ত মরুভূমির মাঝখানে। এতগুলো থিওরি পরেও আমরা এখনো জানি না সলিউশন। তবু বিজ্ঞানীরা হাল ছাড়েনি। দশকের পর দশক ধরে সেটি, অর্থাৎ সার্চ ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স, মহাশূন্যের সংকেত খুঁজে চলছে। বিশাল রেডিও টেলিস্কোপ যেমন আগে ছিল অ্যারেসিভো অবজারভেটরি, আর আজ চীনের ফার্স্ট টেলিস্কোপ মহাবিশ্বের শব্দ তরঙ্গের ভিড়ে কৃত্রিম কোনো নিদর্শন খুঁজে বের করার চেষ্টা করছে। নাসার কেপলার আর টেস মিশন হাজারো এক্সোপ্ল্যানেট খুঁজে পেয়েছে, যাদের অনেকেই তথাকথিত বসবাসযোগ্য অঞ্চলে রয়েছে, যেখানে তরল জল থাকতে পারে। আর এখন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সেই সব গ্রহের বায়ুমণ্ডল বিশ্লেষণ করছে, জীবনদের রাসায়নিক সংকেত খুঁজে বের করার জন্য। অক্সিজেন, মিথেন বা এমন কোনো মিশ্রণ যা কেবল জীববিজ্ঞানের মাধ্যমেই ব্যাখ্যা করা সম্ভব। 1974 সালে অ্যারেসিভো এক শক্তিশালী রেডিও বার্তা পাঠিয়েছিল এক নক্ষত্রগুচ্ছের দিকে, প্রায় 25,000 আলোকবর্ষ দূরে। সেখানে ছিল মানুষের মৌলিক তথ্য। আবার ভয়েজার মহাকাশযান বহন করছে সোনার রেকর্ড, যাতে রয়েছে পৃথিবীর শুভেচ্ছা, সঙ্গীত আর আমাদের অবস্থানের মানচিত্র। এগুলো ক্ষুদ্র অথচ সাহসী প্রচেষ্টা, যেন বলা আমরা আছি। কিন্তু এখনও কোনো উত্তর আসেনি, না কোনো সংকেত, না কোনো মহাকাশযান, না কোনো অস্বীকারযোগ্য প্রমাণ। কিন্তু আমরা কি টিকে থাকতে পারবো যতদিন না তারাদের কাছে পৌঁছাই? আমাদের সংকেত কি একদিন পৌঁছে যাবে অন্য কোনো কৌতূহলী প্রজাতির কাছে, যারা একই প্রশ্ন করছে, আমরা কি একা? ততদিন পর্যন্ত এই প্যারাডক্স অমীমাংসিত থেকে যাবে। মহাবিশ্বের নীরবতার ভিতরে প্রতিধ্বনিত এক মহাজাগতিক ধাঁধা। আপনি যদি মহাকাশ সম্বন্ধে এরকম ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে এই ভিডিওটা দেখুন। আমরা কি কোনোদিন মিল্কি ওয়ে ছেড়ে বেরোতে পারবো? ওখানেই দেখা হচ্ছে আপনার সাথে। ধন্যবাদ।